আমরা চিন্তা করলাম যে প্রাপ্য আদায় করতে হলে কোন জিনিসটা তাদের বেশি দরকার। তখনই আমাদের মনে হলো যে ভোটের অধিকারটাই তাদের আদায় হওয়া উচিত। এই অধিকার প্রতিষ্ঠিত হলে বাকি অধিকারগুলা এর হাত ধরে চলে আসবে ইনশাআল্লাহ। তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরকে তারা দিয়ে যাচ্ছে বুক কলিজা উজাড় করে, কিন্তু আমরা যদি তাদের প্রতি সেই দায়িত্বটা আরো সুন্দরভাবে পালন করতে পারি তাহলে তাদের এই দেওয়ার গতিটা আরো বাড়বে, উৎসাহ তাদের বাড়বে। আর তারা যদি দেখে শুধু দিচ্ছে কিন্তু সরকার, দেশ, জাতি তাদেরকে সেইভাবে সম্মানটুকু দিচ্ছে না, তাহলে যেটুকু আমরা তাদের কাছ থেকে বিভিন্নভাবে পাই সেটাও থাকবে না। আমি অবশ্য ব্যক্তিগতভাবে শুধুমাত্র ফিনান্সিয়াল রিমিটেন্স আনার পক্ষে না। আমি যেখানেই গিয়েছি বিদেশের মাটিতে আমাদের প্রবাসীদেরকে আমি আহ্বান জানিয়েছি যে ফিনান্সিয়াল রিমিটেন্সের পাশাপাশি আমাদের ইন্টেলেকচুয়াল রিমিটেন্স দরকার। দেশকে গড়ার জন্য আমাদের অভিজ্ঞ এবং মেধাবী সেই রকম কারিগর প্রয়োজন। তা বিদেশে আমাদের ডায়াসপোরার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তাদের মধ্যে প্রচুর লোক এরকম আছেন যারা উন্নত বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখন এই আহ্বানটুকু জানিয়েছি তাদের মধ্যে প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞতা আদায় করি। আমাদের এবারকার এই নির্বাচনী প্রক্রিয়ায় শুধু বাংলাদেশি না, প্রবাসী বন্ধুরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তারা আমাদের ইশতেহার রচনা, পলিসি ডায়ালগ থেকে শুরু করে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি তাদের বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। জুলাই আন্দোলনে যখন তারা ঘোষণা দিল যে এখন থেকে আর একটা টাকারও রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না, স্টপ রেমিটেন্স, তখনই কিন্তু তৎকালীন সরকারের ভিড় পড়ে উঠেছিল। এটুকু করে তারা বসে থাকতে পারতেন, এটাই যথেষ্ট ছিল, কিন্তু না, তারা বসে থাকেননি। বহু দেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে, নিষেধাজ্ঞা ছিল সেটাকে অমান্য করে তারা রাস্তায় নেমে আন্দোলন করেছেন, তারা মিছিল করেছেন, স্লোগান তুলেছেন। যার কারণে শুধু ইউনাইটেড আরব এমিরাতসেই 237 জন মানুষকে বন্দী করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে তারা মুক্তি পেয়েছে, কেউ কেউ জেলের ভিতরে মারাও গিয়েছে। এরকম যারা ইন্তেকাল করেছেন আমি তাদেরকে আলাদাভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের তামাম খেদমতকে, অবদানকে, ভূমিকাকে আমি আবারও স্বীকৃতি দিয়ে বলছি। আমি স্বীকৃতি না দিলেও তারা গর্বিত, দিলে আরো বেশি গর্বিত। এটা আমাদের দায়িত্ব তাদেরকে স্বীকৃতি দেওয়া। আমরা স্বীকৃতি শুধু দিয়ে বসে থাকবো না, ইনশাআল্লাহ তাদের স্থায়ী স্বীকৃতির জন্য কি করা যায় সেটা নিয়ে ভাববো। এমনকি জামাত এটাও ভাবছে যে ভবিষ্যতে তারা যে হারে বিদেশে অবস্থান করবেন, যে সংখ্যায়, সেই হারে তাদের জন্য কমফোর্টেবল জায়গা আমাদের সরকারে তৈরি করে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। তখন তাদের অংশীদারিত্বটা আরো বেড়ে যাবে আমাদের প্রতি, এই দেশের প্রতি। আমরা সেই বিষয়গুলোকেও চিন্তায় রেখেছি। যথাসময়ে আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আজকের এই মুহূর্তে আমি আসলে কৃতজ্ঞতা আদায় না করে পারি না, করতেই হবে। জুলাই যুদ্ধে যে মায়েরা, যে মেয়েরা রাস্তায় নেমেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে, ইজ্জতের ঝুঁকি নিয়ে, পুরুষদের কোনো ইজ্জতের ঝুঁকি ছিল না, শুধু জীবনের ঝুঁকি ছিল, কিন্তু মায়েরা ইজ্জত এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন। আমি আমার এই মা বোনদের, মেয়েদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব তাদেরকে মর্যাদার আসনে সমাজে অভিষিক্ত করতে। আমাদের সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, আমরা মুখে জবাব দেইনি, আমরা কাজের মাধ্যমে জবাব দিতে চাই। আপনারা দোয়া করবেন। আমাদের এই নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিক বন্ধুরা ছায়ার মতো থেকে আমাদেরকে সাহায্য দিয়েছেন, সহযোগিতা করেছেন, আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। একসাথে চলেছি, কিন্তু আমি সমানভাবে আপনাদের খোঁজখবর নিতে পারি নাই। আমি ক্ষমা চাই আপনাদের কাছে, আপনারা ক্ষমা করে দেবেন। আমার দায়িত্ব ছিল আপনাদের খুঁটিনাটি খোঁজখবর নেওয়া, আমি পারি নাই। একবার যশোরে একবেলা চাইলাম যে একসাথে খাবো, সেইটাও একটা ব্যত্যয় ঘটে গেল ভুল বুঝাবুঝির কারণে। তা আমি সব কিছুর জন্যই দুঃখ প্রকাশ করেছি। আমি আবারও বলি, আপনাদেরকে বড় প্রয়োজন রাষ্ট্রের, দেশের, সরকারের, জনগণের। আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করি। আমাদের প্রিয় দেশটি ভালো হলে আমরা সবাই ভালো থাকবো। দেশটি যদি ভালো না হয় তাহলে আমরা ভালো থাকতে পারবো না।
আর একা কোনো দলের পক্ষে বা সরকারের পক্ষে দেশ গড়ে দেওয়া সম্ভব নয়। সমাজের সকল অংশের অংশীদারিত্ব দরকার, অংশগ্রহণ দরকার, আপনাদেরটা বেশি দরকার। আমি সবসময় ফিল করি সমাজের দুইটা অংশের চারটা চোখ থাকতে হয়, দুই চোখ দিয়ে হয় না। একটা রাজনীতিবিদ আর একটা সংবাদ মাধ্যম, তারা চারদিক থেকে সমাজটাকে দেখবে, দুই দিক থেকে না, এক দিক থেকেও না। যখন চারদিক থেকে দেখা হবে তখন দেখার পূর্ণতা বিধান হবে, তখন আর কোনো কিছু এখান থেকে বাদ পড়বে না, সমাজটা চিত্রটা পুরোপুরি উঠে আসবে। আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করব এই দেশের জন্য। আবারও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে দেশবাসী পুরা জনগণের প্রতি, যে তারা যেভাবে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনকে সামনে রেখে অনেক শঙ্কা আতঙ্ক ছড়ানো হয়েছিল, কিন্তু সব কিছুর পরে নির্বাচনটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, এবং বড় কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আজকের দিনে আগের একটা ঘটনা প্রথমে ফ্যাক্ট চেক করে দেখলাম এটা সঠিক নয়। হ্যাঁ, কিছু কিছু সমস্যা হয়েছে, এটা আপনারা জানেন, আমি বললেও জানেন, না বললেও জানেন। আমি এখন আর এগুলা উল্লেখ করার মধ্যে কোনো কল্যাণ দেখছি না, এই জন্য এগুলো উল্লেখও করতে চাই না। মানুষের সমাজ একসাথে চলতে গেলে ভুলভ্রান্তি হতেই পারে। এই আসনেও যিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনিও আমার সহযোদ্ধা সহযোগী ছিলেন। আমরা আজকেও দুইবার আমাদের একসাথে দেখা হয়েছে। যখন আমরা নির্বাচনী এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, জয় একজনেরই হবে, বাকিরা এটা মেনে নিবে, এটাই স্বাভাবিক। আমরা একজনের জয় হলেও আমি মনে করি যে এটা আমাদের সকলের জয়। এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, অন্তত এই আসনের ভালো মন্দ বিষয়ে আমি যদি নির্বাচিত হই আল্লাহ তাআলার ইচ্ছা, তাহলে আমি তাদের সকলকে সাথে নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ। তাদের পরামর্শ নিব, তাদের সহযোগিতা নিব। ঠিক অনুরূপভাবে সারা দেশের জন্য বলতে চাই, যদি আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা নির্বাচিত হই, সরকার গঠন করার সুযোগ পাই, তাহলে সকল দলকেই আমরা সাহায্যকারী হিসেবে পাশে পেতে চাইবো। এটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে, আমরা দিল খুলে তাদেরকে আহ্বান জানাবো। ঠিক একটা দেশ বিশ্বে একা চলতে পারবে না, এই জন্য প্রবাসে বিদেশে দেশে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আমাদের প্রতিবেশী দেশ সহ। ইনশাআল্লাহ আমরা তাদের সবার সাথে একসাথে কাজ করব। আমরা হিংসার কোন পরিবেশ যে রাখবো না, আমরা খোলা মন নিয়ে, উদার মানসিকতা নিয়ে, যার যেটা প্রাপ্য তার ন্যায্যতা অনুযায়ী তাদেরকে সেই প্রাপ্যটা আমরা দেওয়ার চেষ্টা